অপহরণের পর মুক্তিপণের 10 লাখ টাকা না পেয়ে 6 বছর বয়সী মাদ্রাসা ছাত্র সঞ্জিদুল ইসলাম তামিমকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে এই ঘটনা ঘটে। র্যাব 1-এর সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। নিহত মাদ্রাসা ছাত্র তামিম ময়মনসিংহের ফুলপুর থানার মাটিজাপুর গ্রামের মোহাম্মদ নাজমুল হোসেনের ছেলে। এই ঘটনায় 20 বছর বয়সী মোহাম্মদ হাসান মিয়া ও 22 বছর বয়সী মোহাম্মদ সাগর মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করে র্যাব। হত্যার পর রাতেই তামিমের মরদেহ কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া এলাকার এক কলাবাগানের ভেতর ফেলে যায় তারা। তামিমের বাবার কাছে মোবাইল ফোনে জানায় তামিম তাদের হেফাজতে আছে। নগদ 10 লাখ টাকা দেওয়া হলে তামিমকে বুঝিয়ে দেওয়া হবে। পরে পুলিশের সহায়তায় তামিমের স্বজনরা টাকা দেওয়ার জন্য ময়মনসিংহের বাইপাস এলাকায় যান এবং কৌশলে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবকে জানায় শিশু তামিমের বাবার ববিন কাটার গুদামে চাকরি করতেন হাসান মিয়া ও সাগর মিয়া। আমেনা ইসলাম, আজকের সংবাদ।